গত কয়েকদিন আগে একটা দলের এক নেতার বক্তব্য শুনলাম। নেতা হিসাবে আমি ওনাকে সম্মান করি, কিন্তু কথাটা বুঝেন। ঘোষণা দিছে আমরা মদিনার ইসলাম মানব। তা আপনারা বলেন, আমরাও মদিনার ইসলামের সাথে একজোট আছি না নাই? ইসলাম তো মদিনারটাই মানবেন, কিন্তু সমস্যাটা আরেক জায়গায়। কোন মুসলমান যদি বলে আমি মদিনার ইসলাম মানব, তাহলে আপনারা সাক্ষী দেন মদিনার ইসলামের ভিতরে চোরের হাত কাটার আইন আছে নাকি নাই? জিনা করলে বেত্রাঘাতের কথা আছে না নাই? চান্দাবাজি করলে মৃত্যু দণ্ডের কথা মদিনার আইনে আছে না নাই? মক্কায় কিন্তু চোরের হাত কাটার আইন নাজেল হয় নাই। মক্কায় কিন্তু জিনাকারের বেত্রাঘাতের আয়াত নাজেল হয় নাই। চান্দাবাজি যারা করে, অর্থাৎ মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে, তাদের মৃত্যুদণ্ডের আইন কিন্তু মক্কায় নাজেল হয় নাই। রাসূল মদিনাতে যাওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পর, মক্কা বিজয়ের পরে রাসূলের হাতে যখন ক্ষমতা, যখন রাসূল বিচার করেন প্রধান বিচারপতি হিসাবে, ওই সময়টাতে এই আইনগুলো আছে না না? তাহলে মদিনার ইসলাম মানতে হলে চোরের হাত কাটার আইন কায়েম করা লাগবে, পর্দার আয়াতের আইন কায়েম করা লাগবে, জিনাকারকে ডোররা মারা লাগবে, কোনো সন্দেহ নাই। তাহলে ওই মদিনার আইনের সাথে আমরাও একমত আছি নাকি নাই? মদিনার আইন দেখেন, কুরাইশ বংশের একটা মেয়ে চুরিতে ধরা পড়ল, নাম ফাতেমা। রাসূলের দরবারে বিচার নিয়ে যাওয়া হলো, চোর হাতে নাতে ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে সে চুরি করেছে। আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি কইরা ধরা পড়ে, হোক সেটা চোর, হোক সেটা চুরনি। এটা কোন থানা? পুরুষেরা চুরি করলে চোর বলে, মহিলারা চুরি করলে কি বলে? জোরে কর না। এই সুন্নি কথাটাও কোরআনে আসেনি? আসতে কয় আসেনি? আস-সারিকু চোর, ওয়াস-সারিকাতু চুন্নি। মোল্লার কথা না আল্লাহর কথা? ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে ধরা পড়ে যায়, হোক সেটা চোর, হোক সেটা চোরনি, অর্থাৎ এটা পুরুষ চোর হোক আর নারী চোর হোক, উভয়ের হাত কেটে দাও। এই কথা মোল্লার না আল্লাহ। এটা মদিনার ইসলাম। ধর্ম অবমাননা করলে মৃত্যুদণ্ড, এটা মদিনার ইসলাম। ইফটিজিং করলে বেত্রাঘাত হবে, এটা মদিনার ইসলাম। মদিনার ইসলাম কত সুন্দর। রাসূল বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী এভাবে বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সমাজকে যদি নিরাপত্তা দিতে চান, আল্লাহর কোরআনের বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা নিজেদের ধর্মকে ভাগ করে। মনোযোগ আছে? কি ভাগ করে? আরো জোরে কোন। আমাদের ধর্মের নাম কি? কাবা কয়টা? নবী কয়জন? ইলা কয়জন? কেবলা কয়টা? কিতাব কয়টা? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, ও নবী আপনি জানায় দেন, যারা নিজেদের ধর্মকে ভাগ করে। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ফাররাকু মানে হলো তারা নিজেরা দলে দলে ভাগ হয়ে যায়। যেমনি ভাবে ভাগ হয়েছিল ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, নিজেরা নিজেরা যেভাবে ভাগ হয়ে গেছে,
ধর্মের ভিতরে তারাও যারা ভাগ হয়ে যায়, ওয়াকানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন তাদের কোনো ব্যাপারে আপনার উপরে কোনো দায়িত্ব নাই। সেই দায়িত্ব কার হাতে? ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এটা আল্লাহর দায়িত্ব তাদের সাথে কেমন আচরণ করা হবে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, যা যা তারা আলাদা দলে দলে হইয়া যত ফিতনা ফাসাদ করেছে, সমাজে বিশৃঙ্খলা করেছে, সব ব্যাপারে অচিরেই জানায় দিবেন কে? নবীরা গেছেন যেই পথে আমরাও যাব, সেই পথে মনোযোগ দেন। হযরতে আসিয়া জিহাদের ময়দানে যায় নাই, জিহাদ করেন নাই, হজ করেন নাই, যাকাতও দেওয়া লাগে নাই। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের রবকে রব মানছে। কাকে? অর্থাৎ মূসা আলাইহিস সালামের রবকে রব বলে মেনে নিয়েছেন। হযরতে আসিয়া মূসা আলাইহিস সালামের রবকে রব মানার কারণে তার ঘোষণা ছিল, মূসা ইলা মানে যাকে, আমিও ইলা মানি তাকে। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় ইলাকে আমি মানি না। এতটুকুন ঘোষণা দেওয়ার কারণে হযরতে আসিয়ার জন্য জান্নাতে ঘর বানায়া রাখলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম কি? হযরতে সারা। বলেন কি না? সারা রাজার মেয়ে বিয়ে করেছিলেন। যখন তিনি তার স্ত্রীকে নিয়ে রওনা দিলেন, জালেম বাদশা তার স্ত্রীকে ধরে নিয়ে গেল। তার স্ত্রী জালেম বাদশার হাতে বন্দী হওয়ার পরে একটাই কথা বলছে, আমি ইলা মানি কাবার মালিককে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যাকে ইলা মানে আমিও সেই ইলাকে মানি। সুতরাং আমার নিরাপত্তার হেফাজতের দায়িত্ব কার? এতটুকুন বলার কারণে হযরতে সারাকে আল্লাহ জালেম বাদশার হাত থেকে হেফাজত করলেন। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দিলেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন খাদিজার দরবারে। খাদিজার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। এক ইলার কয়লা? হযরতে খাদিজার জীবিত অবস্থায় পর্দার আয়াত নাজেল হয় নাই। হয়েছে নাকি? 5 ওয়াক্ত নামাজের আয়াত নাজেল হয় না। এর অর্থ এই না যে হযরতে খাদিজা নামাজ পড়ে নাই, পর্দা করে নাই। একজন নবীর স্ত্রী যতটা শালীন হওয়া দরকার, যেভাবে ইবাদত করার দরকার, পুরা গুণাবলীটা আম্মাজান খাদিজার মধ্যে আছে না? না। জিবরাইল আমিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কি বলতেছে শোনেন। হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল বসে কথা বলতেছেন। জিবরাইল আমিন হঠাৎ বলতেছে, রাসূল গো, আমি দেখতে পাচ্ছি হযরতে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে উপরের দিকে। আমি চলে গেলাম, আপনি খাদিজাকে সময় দেন। সুবহানাল্লাহ বাইজে, আপনি খাদিজাকে সময় দেন। তবে রাসূল গো, খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে আজকে সুখবর দিবেন 3টা। 1 নাম্বার সুখবর দিবেন, খাদিজাকে আল্লাহ সালাম দিছে। আর 2 নাম্বার সুখবর দিবেন, খাদিজার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় রাখছে। 3 নাম্বার সুখবর দিবেন, আমি জিবরাইলের সালামটাও আল্লাহর সালামের সাথে মিশায়া হযরতে খাদিজাকে দিয়ে দিবে। কয়টা সুখবর? জান্নাতে ঘর বানাইছে কে? সালাম পাঠাইছে কে? সাথে জিবরাইলও আছে না নাই? তার মানে বোঝা গেল জান্নাতে যেতে হলে 1 ইলার ঘোষণা দেওয়া লাগবে।
আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার উপরে অটল থাকবে, এই কথার উপরে মারা যাবে, মারা যাওয়ার পরে লোকটা জান্নাতে চলে যাবে। কালিমা আগে না নামাজ আগে? নামাজ বলে আগে। কালিমা আগে না নামাজ আগে? কালিমা আগে। কালিমা পড়লে না নামাজ আপনার উপরে আসবে? কালিমা পড়েন নাই আপনি ছাড়া, কালিমা পড়েছেন হাত পা বাঁধা কার কাছে? তার মানে কালিমা যারা পড়েছি তারা আল্লাহর দিন মানতে বাধ্য। সুবহানাল্লাহ পড়েন। যারা কালিমা পড়ছে কার আইন মানতে বাধ্য? আপনি বাধ্য। কালিমা পড়েন না আপনি বাধ্য না। কারণ নামাজের আয়াতের আগে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দ ব্যবহার করেছেন। যারা মুমিন তারা নামাজ পড়া লাগবে বাধ্যতামূলক। জিহাদে যাওয়া লাগবে যারা মুমিন তাদের জন্য বাধ্যতামূলক, কোনো উপায় নেই। এই দিনকে ভাগ করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা বাগে বাগে আছি না নাই? কত ভাগ একটু দেখেন তো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআল লাস্তা মিনহুম ফি শাইইন। নবী গো, যারা দিনকে ভাগ করে নিজেরা নিজেরা আলাদা আলাদা দল পাকায়, দল বানায়, তাদের সাথে আপনার নবীর কোনো সম্পর্ক নেই। এজন্য সহজ সরল মানুষের হিসাব হবে কম। সহজ সরল মানুষের হিসাব সহজ করে দিবে কে? সহজ সরল মানুষের হিসাব কম হবে। একজন রিকশাওয়ালার যে হিসাব হবে, একজন বিমান চালকের কি সেম হিসাব হবে? না। একজন আলেমের যে হিসাব হবে, একজন সাধারণ মুসল্লির কি সেম হিসাব হবে নাকি? না, প্রশ্নই আসে না। যার জ্ঞান যত বেশি, যার আকল যত বেশি, যার জ্ঞান যত বেশি, তার হিসাবও তত। কিন্তু বাকটা কি সাধারণ মানুষেরা করে না বড়রা করে? কথা কন না কেন? তাহলে বোঝা গেল তাদের প্রত্যেকের বিপদ আল্লাহর আদালতে আছে নাকি নাই। কথাতে রাজনীতি খুঁজবেন না। ইসলাম কি ভারত থেকে আসছে? ইরাক থেকে আসছে? ইরান থেকে আসছে? ইসলাম আসছে কোত্থেকে? মক্কা মদিনা থেকে। গত কয়েকদিন আগে একটা দলের এক নেতার বক্তব্য শুনলাম। নেতা হিসাবে আমি ওনাকে সম্মান করি, কিন্তু কথাটা বুঝেন। ঘোষণা দিছে আমরা মদিনার ইসলাম মানব। তা আপনারা বলেন আমরাও মদিনার ইসলামের সাথে একজোট আছি না নাই? ইসলাম তো মদিনারটাই মানবেন, কিন্তু সমস্যাটা আরেক জায়গায়। কোন মুসলমান যদি বলে আমি মদিনার ইসলাম মানবো, তাহলে আপনারা সাক্ষী দেন মদিনার ইসলামের ভিতরে চোরের হাত কাটার আইন আছে নাকি নাই? জিনা করলে বেত্রাঘাতের কথা আছে না নাই? চান্দাবাজি করলে মৃত্যু দণ্ডের কথা মদিনার আইনে আছে না নাই? মক্কায় কিন্তু চোরের হাত কাটার আইন নাজেল হয় নাই। মক্কায় কিন্তু জিনাকারের বেত্রাঘাতের আয়াত নাজেল হয় নাই। চান্দাবাজি যারা করে, অর্থাৎ মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে, তাদের মৃত্যুদণ্ডের আইন কিন্তু মক্কায় নাজেল হয় নাই। রাসূল মদিনাতে যাওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পর, মক্কা বিজয়ের পরে রাসূলের হাতে যখন ক্ষমতা, যখন রাসূল বিচার করেন প্রধান বিচারপতি হিসাবে, ওই সময়টাতে এই আইনগুলো আছে না না? তাহলে মদিনার ইসলাম মানতে হলে চোরের হাত কাটার আইন কায়েম করা লাগবে, পর্দার আয়াতের আইন কায়েম করা লাগবে, জিনাকারকে ডোররা মারা
লাগবে, কোনো সন্দেহ নাই। তাহলে ওই মদিনার আইনের সাথে আমরাও একমত আছি নাকি নাই? মদিনার আইন দেখেন, কুরাইশ বংশের একটা মেয়ে চুরিতে ধরা পড়ল, নাম ফাতেমা। রাসূলের দরবারে বিচার নিয়ে যাওয়া হলো, চোর হাতে নাতে ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে সে চুরি করেছে। আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি কইরা ধরা পড়ে, হোক সেটা চোর হোক সেটা চুরনি। এটা কোন থানা? পুরুষেরা চুরি করলে চোর বলে, মহিলারা চুরি করলে কি বলে? জোরে কর না। এই সুন্নি কথাটাও কোরআনে আসেনি? আসতে কয় আসেনি? আস-সারিকু চোর, ওয়াস-সারিকাতু চুন্নি। মোল্লার কথা না আল্লাহর কথা? ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে ধরা পড়ে যায়, হোক সেটা চোর হোক সেটা চোরনি, অর্থাৎ এটা পুরুষ চোর হোক আর নারী চোর হোক, উভয়ের হাত কেটে দাও। এই কথা মোল্লার না আল্লাহ। এটা মদিনার ইসলাম। ধর্ম অবমাননা করলে মৃত্যুদণ্ড, এটা মদিনার ইসলাম। ইফটিজিং করলে বেত্রাঘাত হবে, এটা মদিনার ইসলাম। মদিনার ইসলাম কত সুন্দর। রাসূল বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী এভাবে বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সমাজকে যদি নিরাপত্তা দিতে চান, আল্লাহর কোরআনের বিকল্প নাই। আছে? কথা বলেন, আছে? ইসলাম কার? কোরআন কার? আমি কোরআন বানাইছি, আপনি বানাইতে পারবেন? এই কথাটাই আল্লাহর নবীকে আল্লাহ জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন। নবী আপনি জানায়া দেন, ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো আপনার উম্মতেরা আলাদা আলাদা ভাগ হইতে পারবে না। আপনার উম্মতেরা দল থাকবে কয়টা? এই পয়েন্টে আমি কথাটা এভাবে গুছাইতে চাই, আমাদের মধ্যে কোনো দলাদলি নেই। আমরা দল কার? আরো জোরে বলেন, কার? এক আল্লাহর দাসত্ব আমরা করব। নামাজ যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলাই আদায় করে মসজিদে দাঁড়াইয়া, জানাজার নামাজে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলাই, প্রত্যেক জায়গায় এভাবে মিলেমিশে থাকার দরকার আছে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন নামাজের কাতারে দাঁড়াইতাম, আমাদের দুই পাশে কোনো জায়গা থাকতো না, আমাদের জামাগুলো এদিক থেকে ছিঁড়ে যেত। আর আমরা আধা হাত ফাঁক ফাঁক করে দাঁড়ায় নামাজ আদায় করে, এমন মুসল্লি আপনাদের চান্দিনা না। ইকামত দেওয়ার পরে আল্লাহর নবী বলতেন, ইস্তাও, বলেন কি বলতো? ইতাদিলু আকিমু সুফুফাকুম ওয়াতারাসু ওয়াসুদ্দুল খালাল। কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াও, খালি জায়গা পূরণ করে দাঁড়াও। নবীজি বলেছেন, কাতারের মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, ওই জায়গায় আরেকজন আইসা দাঁড়ায়, হেডাকে জোরে কর না, কে? অনেক মসজিদ আমি দেখেছি কাতারের মাঝখানে পিলারকে দাঁড়া করায়, এটা ভুল। মুসল্লিদের কাতারের মাঝখানে পিলার থাকবে না, হয় সামনে দাঁড়াবেন না হয় পেছনে দাঁড়াবেন। মুসল্লিদের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়াতে হবে। শয়তান যেন হাজারো চেষ্টা করে মুসলমানদের কাতারে দাঁড়ায় যেন কাতারকে বিভক্ত করতে না পারে। এটা কে চায়? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। ছাত্র জীবনে আপনারা ক্লাস 3-তে বাংলা বইয়ে একটা গল্প পড়ছিলেন, আমিও পড়ছি, একতাই বল। মনে আছে নি?
বাপ তার ছেলেদেরকে এক মোটা কাঠি দিছে, মনে আছে না? দিয়ে বলছে ভাঙ বেটা। কেউ ভাঙতে পারছে? কেন পারে না? কারণ সবগুলো একসাথে। কিন্তু যখন বাপ কাঠির মোটা খুলে একটা একটা করে দিছে, এখন পারছেনি? সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। মুসলমানেরা যদি একসাথে সীসা ডালা পাচিরের মতো দাঁড়াতো, বাতিল শক্তি এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। একটা কথা মনে রাখবেন, ইসলাম নিয়ে যত ষড়যন্ত্র হোক, আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী। আলহামদুলিল্লাহ বলতে মন চাইল না? আগামীর শতাব্দী হবে। গত 1 বছর আগেও আপনাদের এই চান্দিনাতেই বলে গেছিলাম এক জায়গায়, টেনশনের কারণ নাই, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। আজকে একটা দারুণ খবর আপনাদেরকে দেই। নিউ ইয়র্কের ইতিহাসে মুসলিম কোনো মেয়র নির্বাচিত হতে পারে নাই, কিন্তু এইবার পারছেনি। আসতে কয় জোহরান মামদানি, মুসলমানের সন্তান, মুসলিম হিসাবে পরিচয় দিয়ে নির্বাচন করেছেন। আজকে সে নির্বাচিত হয়েছে। খুশি না বেজার? আরো আসতে কোন খুশি না বেজার? মুসলমানের সন্তানেরা দুনিয়ার কোন রক্তচক্ষুকে ভয় করে না। সেই মামদানি নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন, আমি ঘোষণা দিলাম আমি যদি নিউ ইয়র্কের মেয়র হয়ে যাই, আর নেতানিয়াহু, ইসরায়েলের নেতানিয়াহু যদি এখানে আসে, আমি তাকে অ্যারেস্ট করে জেলখানায় পাঠিয়ে দেব। এটা মুসলমানের কাজ। বলেন এটা কার কাজ? মুসলমান কখনো ইহুদিদের সামনে মাথা নত। সহিহ মুসলিমের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একজন বেঁচে থাকতে ইহুদিরা পৃথিবীতে জয় লাভ করতে পারবে না। কয়জন? কয়জন? আল্লাহর নবী বলেন, ইহুদিদের সাথে আমার উম্মতের যখন যুদ্ধ হবে, ইহুদিরা গাছের পেছনে যায় লুকাবে, পাহাড়ের পেছনে যায় লুকাবে, মোটা মোটা গাছের পেছনে যখন লুকাবে, গাছ চিৎকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডেকে ডেকে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আসো, আমার পেছনে ইহুদি লুকায় আছে, ধরে নিয়ে যাও। পাহাড় চিৎকার করে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমার পেছনে ইহুদি লুকায় আছে, ধরে ধরে নিয়ে যাও। মুসলমানদের বিজয় দান করবেন কে? মুসলমান কখনো কারো সামনে মাথা নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কারো কাছে মাথা নত করেন। এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাত ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। মান জাআ বিল হাসানা, যে একটা ভালো কাজ করবে তাকে 10টা দিবেন কে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপহার। একবার সুবহানাল্লাহ বলবেন, 10টা বলার সওয়াব পাবেন। একবার আলহামদুলিল্লাহ বলবেন, 10টা বলার সওয়াব পাবেন। 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। 1 টাকা দান করলে কয় টাকা পাবেন? এত আস্তে কোন কেন? কয় টাকা? 10 টাকা। এখন সিদ্ধান্ত আপনার। আপনি সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? কারেন্ট চলে যায়, কার নাম নেওয়া দরকার? কয় না, কয় হ্যাঁ কারেন্ট গেছে গা। আমরা মুসলমান, আমাদের মুখে বিসমিল্লাহ বলেন কি? বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 24 ঘন্টা থাকতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে তিনি মাথা নত করেন নাই। তিনি যখন বয়সপ্রাপ্ত হলেন, যেদিকে তাকায় সেদিকে মূর্তি পূজা আছে না নাই? তার বাবাও একজন মূর্তি পূজারী, মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাও মূর্তি পূজারী, মুশরিক।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কথা বলতেছে এইভাবে করে, ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। ও আমার আব্বা, আমি দেখতে পাচ্ছি আপনি গোমরা, আপনার জাতীয় গোমরা, আপনারা গোমরা, আপনারা এমন জিনিসের গোলামি করেন যেই জিনিস কানে শোনে না, চোখে দেখে না, মুখে কথাও বলতে পারে না, ভালো মন্দ কিছু করতে পারে না। যদি গোলামি করতে হয়, করতে হবে কার? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া নামাজের শুরুতে আছে না? না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি আমার চেহারাকে ঘুরায় দিলাম আমার রবের দিকে। কার দিকে? মুতাওয়াজ্জিহ হইতে হবে কার দিকে? কিন্তু অনেক সময় এত কষ্ট পাই, মুসলমান মুতাওয়াজ্জিহ হওয়ার কথা আল্লাহর দিকে, মুসলমানের কলব মুতাওয়াজ্জিহ হওয়ার কথা আল্লাহর দিকে, কিন্তু তাওবা করতে যে আল্লাহর বাদ দিয়া পেশাবের কলবের দিকে নিজের কলব মুতাওয়াজ্জিহ করে দেয়, এমন মুসলমানের সন্তানও আছে না? আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, কিন্তু আমরা কি কাবাকে সেজদা দেই না কাবার মালিকরে সেজদা দেই? কাকে সেজদা দেন? ফালিয়াবুদু, পড়েন সবাই, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা মুসলমান, আমরা তাওহীদের দল, তাওহীদের দলের লোকের সদস্য। আমরা কাবার গোলামি করি না, কাবাকেও সেজদা দেই না, কাবার কাছেও কিছু চাই না, বরং কাবার গোলামের, কাবার মালিকের গোলামি করি। কাবার মালিকের কাছে আমরা যা চাওয়ার চাই, কাবার কাছে কিচ্ছু চাওয়া আমাদের জন্য জায়েজ না। গোলামি কি কাবার না কাবার মালিকের? হাত পাতা কি কাবার কাছে না কাবার মালিকের কাছে? তাহলে আপনি মুসলমান হয়ে আরেকজনের দিকে মুতাওয়াজ্জিহ হইতেছেন কেন? মুতাওয়াজ্জিহ হইতে হবে কোথায়? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, চেহারাকে আমি আল্লাহর দিকে ঘুরায় দিলাম। আল্লাহ ছাড়া কারো দিকে চেহারা ঘুরানো জায়েজ নাই, এটা হারাম। সিলেটে গেলাম 2004 সালের কথা, শাহজালালের মাজারে গেলাম। আমাদের সাথী একজনকে খুঁজে পাইতেছি না, খুঁজতে খুঁজতে যায় দেখি শাহজালালের মাজারে কবরের সামনে দাঁড়ায় মুনাজাত করতেছে। কাছে গেলাম, দাঁড়ায় থাকলাম। মুনাজাত শেষ করার পরে বললাম, ভাইজান মাজারের সামনে দাঁড়ায় এভাবে মুনাজাত করলেন কেন? কয় হুজুর আপনাদের কথা তো শুনি, কবরের কাছে কিছু চাওয়া যায় না, তবে জীবনে একটা জিনিস অনেক জায়গায় গেছি, অনেক চাইছি, আল্লাহ দেয় নাই। একটু শাহজালালের মাজারের পাশে দাঁড়ায়া আল্লাহরে বইলা দেখলাম, আল্লাহ যদি শাহজালালের উসিলায় দিয়া দেয়। ইমান ঠিক জায়গায় আসেনি? আমার আল্লাহ কি কানা? বুঝেন না কথা আমার বাসা? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি বধির? এই যে আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি? আমি যে প্রশংসা করলাম, আমার প্রশংসা নিজ কানে শুনেছেন কে? আরে ভাই আপনি তো মানুষ, আপনার ডাক আল্লাহ কেন শুনবে না? আটলান্টিক মহাসাগরের নিচে তলদেশে ছোট্ট একটা পোকা, ছোট্ট একটা মাছও যদি বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ শুনতে পায়, সাথে সাথে জবাবও দিয়ে দেয়। আমার আল্লাহর শোনা, মানুষের শোনা কি এক জিনিস? আমরা মানুষেরা একই সাথে একটা শব্দ শুনতে পারি, একটা শব্দের জবাব দিতে পারি, কিন্তু আপনারা, এই গ্রামের নাম কি? আচ্ছা একটু বুঝেন তো, মাহফিল হইতেছে আজকে মাইসখারে, তো মাহফিল কি বাংলাদেশে একটাই হইতেছে না আরো অনেক মাহফিল হইতেছে? তো সব মাহফিল থেকে ডাকতেছে কাকে? সারা পৃথিবীতে যদি 250 কোটি মানুষ থেকে থাকে,
250 কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি মানুষ এই অবস্থা আল্লাহর কাছে মুনাজাতরত অবস্থায় থাকে, আপনাদের কাছে জানতে চাই, এই 1 কোটি মানুষের যত চাহিদা, যত ডাক একসাথে শুইনা একসাথে জবাব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ছে, সমুদ্রে পড়ে গেছে লাফ দিয়া, মাছ এসে গিলে ফেলছে। কোন কোন তাফসীরবিদ বলছে ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে ফেলছে। তিনি ডাক দিছে কারে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বোধহয় শুনে নাই। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আমার ইউনূস যে আমাকে ডাক দিছে, আমি আমার ইউনূসের ডাক শুনেছি, সাড়াও দিয়েছি, আমি বিপদ থেকে আমার ইউনূসকে বাঁচায়া দিলাম। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেন যুগে যুগে আমার ইউনূসের মতো বিপদে পড়া মুমিনেরা যদি আমাকে এভাবে করে ডাক দেয়, আমি আল্লাহ হাজির হয়ে যাই। ওয়া কাযালিকা নুনজিল। আল্লাহ বলেন মুমিনেরা যদি যুগে যুগে এভাবে বিপদে পড়ে এভাবে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ সাথে সাথে হাজির হয়ে যাব। এটার নামই হলো ঈমান। আমার কলিজার ভাইয়ারা খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। নবী আপনি বলেন ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি যে হেদায়েতের পথে আছি আমাকে হেদায়েত দিয়েছেন কে? এই যে আপনারা অনেক সময় আফসোস করেন না, হারে মসজিদে মুসল্লি কম, আসে না কেন? আসে না কেন এটা আফসোস করে আপনার কোনো লাভ নাই। কারণ মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দেওয়া, আর আসবে কি আসবে না, আনবে কি আনবে না, এই দায়িত্ব কার? এটা নিশ্চিত থাকেন। আপনার কাছে মনে হয় আহারে বাড়ির কাছে মাহফিল আইলো না, না, এই আফসোস করে আপনার কোনো লাভ নাই। কারণ আনার দায়িত্ব কার? যারা আসছে আল্লাহ আনছে বলে আসছেন, যারা আসতে পারে নাই আল্লাহ তাদেরকে আসতে দেয় নাই, এজন্যই তারা আসতে পারেন নাই। হেদায়েতের মালিককে কিছুদিন আগে একজন বলেই ফেলছে 80 বছর ধরে তো ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনারা কি করছেন? আমরা বলি 80 বছর না, 800 বছর যদি দাওয়াত দিলে বাংলাদেশে ইসলামের আইন কায়েম না হয়, আমাদের বিন্দু মাত্র আফসোস নাই। কারণ বাংলাদেশে ইসলামের আইন কায়েম হইলে আমরা জান্নাতে যাব, না হইলে জান্নাতে যাব না, এমন কথা কোরআন হাদিসে নাই। বরং ইসলামের আইন কায়েম হোক, এটা চাইলেই জান্নাতে যাওয়া যাবে, এই কথা হযরত আদম আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু নিজের ছেলেকে কাবিলকে হেদায়েত দিতে পারে নাই। পারছে? হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, নিজের ছেলে কেনানরে হেদায়েত দিতে পারে নাই। হযরত লূত আলাইহিস সালাম নবী ছিলেন, নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই। একটাই কারণ, হেদায়েতের চাবিটা কার কাছে? আপনাদের মসজিদের খতিব সাহেবের হাতে যদি হেদায়েতের চাবি থাকতো, আপনাদের এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত? সব হুজুর চায় তার মসজিদে মুসল্লি বেশি হোক, হুজুর তো হেদায়েত দিয়ে দিত না, এটা হবে না। কারণ এই চাবি কার কাছে? আমি আপনাকে 1000 বার বলবো, কোরআনের আইনের কথা, নামাজের কথা, রোজার কথা, যাকাতের কথা, পর্দার কথা, হালাল হারামের কথা 1000 বার বলবো, কিন্তু আপনি যদি না মানেন, বুঝতে হবে আল্লাহ আপনারে দিয়ে এটা মানায় নাই, আর আল্লাহ যাকে দিয়ে করাবেন সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এ ওয়াদা কার? আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে চাইছে নাকি চায় নাই? চাইছে না?
মৃত্যু পর্যন্ত। আবু তালিব যেদিন মারা যায়, বুখারীর হাদিস, রাসূল যায় বলতেছেন, চাচা একটা বার কালিমাটা পড়ো, আমি সুপারিশ করে তোমারে জান্নাতে নিয়ে যাব। চাচা কয়, ভাতিজা মৃত্যুর আগে কালিমা পড়া মানুষের কাছে বেইজ্জতি হইতে চাই না। ধর্ম যেটা আগে মানছি, দল পাল্টাবো না, দল পাল্টাবো না, যেই দলে আছি সেই দলে আছি। এবার আল্লাহর নবী বললেন, চাচা মানুষের কাছে বলবো না, তুমি আমাকে শোনায় কালিমাটা পড়ো। কয়, না ভাতিজা, সেটাও হবে না। আল্লাহর নবী বললেন, চাচা গো, তুমি যদি কালিমা না পড়ো জাহান্নামে যাবা। কোথায় যাবা? চাচা কয়, ভাতিজারে, দুনিয়ার মানুষের কাছে বেইজ্জতি হওয়ার চেয়ে জাহান্নামের আগুন আমি নিজের জন্য ভালো মনে করি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এবার কাঁদতেছে আর বলতেছে, চাচা আমি চাই না তুমি জাহান্নামে যাও। দুনিয়ার কারো কাছে জোরে কালিমা পড়ার দরকার নাই চাচা, তুমি শুধু ঠোঁটটা নাড়ো। কি নাড়ো? তোমার ঠোঁটটা শুধু নাড়ানাড়ি করো। আমি কিয়ামতে বলবো, আল্লাহ আমি নিজের চোখে দেখেছি আমার চাচা কালিমা পড়েছে, তুমি আমার চাচাকে মাফ করে দাও। আমার চাচা গো, তুমি ঠোঁটটা শুধু নাড়ো। রাজি হয়েছে নি? কথা বলেন, রাজি হয়েছে নি? এবার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি চাইলেই তো কাউকে হেদায়েত দিতে পারবেন না। ভালোবাসা দিয়ে হেদায়েত করা যায় না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? মনে কষ্ট নিয়েন না। মসজিদ থেকে 10-15 বাড়ি দূরের থেকে ফজরের নামাজের জামাতে নামাজ আদায় করে এমন মুসল্লি আছে না নাই? বাড়ির কাছে মসজিদ, ঘরের সাথে মসজিদ, এক ওয়াক্ত নামাজে মসজিদুল্লাহ বাড়ির লোকগুলাকে খুঁজে পাওয়া যায় না এমন বাটপারও আছে না নাই? মসজিদুল্লাহ বাড়ি হইলে জান্নাতে যাওয়া যায়? আত্মীয়তা করতে গেছে চান্দিনা কচুয়া, লোকেরা জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কই? কয়, আমার বাড়ি মাইজখায়ের। কোন বাড়ি? কয়, মসজিদুল্লাহ বাড়ি। বলেনি কোন বাড়ি? কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না এমন মানুষ আমাদের সমাজে না। আল্লাহ বোধহয় এই বাটপারি বুঝে না। কাবা শরীফের পাশেই তো আবু জাহিলার বাড়ি আছিল নাকি? বেশি দূরে নাকি? আচ্ছা, আপনারা যারা হজে গেছেন, উমরা করছেন, বলেন তো কাবাগর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কাছে না আবু জাহিলের ঘর কাছে? কিন্তু আবু জাহিল যে জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কাবার পাশে বাড়ি জান্নাত খুঁজে পায় নাই। মসজিদুল্লাহ বাড়ি কিন্তু 5 ওয়াক্ত নামাজে খুঁজে পাওয়া যায় না। বোঝা গেল কপালে হেদায়েত নেই, আল্লাহ তারে আনেন নাই। মুসলমানের ঘরে জন্ম হইলেই জান্নাত পাওয়া যায় না, মুসলমানিত্বের কাজ করা লাগে। আমার কলিজার ভাইয়েরা, প্রথম কথাটাই হলো, ঈমান যদি ঠিক না থাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। হেদায়েতের মালিকানাকে এই কথাটাই বলছেন। কুল, নবী আপনি বলেন, ইন্নানি হাদানি, নিশ্চয়ই আমাকে হেদায়েত দেয় রব্বি, আমার আল্লাহ, আমার রব। আমাকে হেদায়েত কে দেয়? আমার রব। রব্বি, আমার রব দেয়। ইলা সিরাতিন মুস্তাকিম, সহজ সঠিক রাস্তাটা বলার দায়িত্ব কার? ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, বান্দারে, এই দুনিয়াতে অসংখ্য পথ তুমি দেখতে পাবা, কিন্তু সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এজন্য নামাজিরা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের রাস্তায় যেতে চায়, যাদের উপরে গজব নাযিল হয়েছে তাদের দিকে যেতে আমরা চাই না। কোরআনের সাথে, দ্বীনের সাথে যারাই বেয়াদবি করছে
তাদের উপরে লানত আসছে নাকি আসে নাই? আসছে নি। নমরুদ বিরোধিতা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের, ইজ্জত নিয়ে যাইতে পারছেনি। ফেরাউন বিরোধিতা করেছেন মূসা আলাইহিস সালামের এবং হারুন আলাইহিস সালামের দ্বীনের প্রতি, ইজ্জত নিয়ে যাইতে পারছেনি? পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত দ্বীনের বিরোধিতা করেছেন আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরারা, ইজ্জত নিয়ে যাইতে পারছেনি? আবু লাহাবের নামে কোরআনে একটা সূরা আসেনি? আবু লাহাবের ছেলের কাছে রাসূলুল্লাহর মেয়ে বিয়া দিছে, সোজা কথা না? জানেন না আপনারা? এটা জানেন নি? আবু লাহাবের মেয়ের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের কাছে মেয়ে বিয়ে দিছিল না রাসূল? জানেন না তো? ডরে কয় না, দিছেনি, দিছিল। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহর নবীর মেয়ে বিয়ে দিছে আবু লাহাবের মেয়ের কাছে, ছেলের কাছে। রাসূলুল্লাহর সাথে আবু লাহাবের ছেলে উতাইবা আসলেন, বেয়াদবি করলেন। আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে উতাইবা থুতু ছুড়লেন। নবীজির চেহারাটা ঘুরায় ফেলছে অন্যদিকে, থুতুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারকে পড়ে নাই। আল্লাহর নবী কষ্ট পায় আকাশের দিকে চোখ তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে কষ্ট দিছে, এই উতাইবার পেছনে তোমার একটা পাগলা কুকুর লাগায়া দাও। আল্লাহ পাকের পাগলা কুকুর থামানোর ক্ষমতা কারো আসেনি? কথা কর না কেন? উতাইবা দৌড়াইয়া যায় আবু লাহাবের কাছে, কয় আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বদদোয়া দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে বলেছেন একটা পাগলা কুকুর যেন আমার বিরুদ্ধে লাগায়া দেয়। আবু লাহাব কয়, ছেলেরে, যেই দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে তার রব কখনো তার দোয়া ফেরত দিতে পারে না। ছেলে সিরিয়াতে যাচ্ছে ব্যবসা করার জন্য, কাফেলা গাড়ছে এক জায়গায়, রাতের বেলা ঘুমায় না, পাহারাদার নিযুক্ত করে রাখছে। কিন্তু উতাইবা ঘুমায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার ভয়ে, জানে এটা বাস্তব হবে। কারণ বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাসূলুল্লাহর বেইজ্জতি মেনে নেয় না কে? গভীর রাত, উতাইবা হঠাৎ তাকায় দেখে দূর থেকে একটা বাঘ কাফেলার দিকে আসতেছে। উতাইবা বুঝে গেছে আজকে আর বাঁচা নাই। চিৎকার দিয়ে বলতেছেন, ও আমার কাফেলার লোকেরা, তোমরা আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাগলা কুকুর পাঠাচ্ছে আমাকে হত্যা করার জন্য, তোমরা আমাকে বাঁচাও। লোকেরা বুঝে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া কাজে লেগে গেছে, তাকে বাঁচানো যাবে না। বাঘ আসছে, কাছে কাছে আসছে। যারা তার পাহারাদার ছিল সবাই শুয়ে গেছে, নাক দিয়া একটা একটা করে দেখতেছে, কারণ পাপিষ্টদের গায়ের মধ্যে পাপের গন্ধ আছে না? না, কারণে মারে না। শুকতে 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 রাসূলুল্লাহরে যে থুতু দিছিল তার কাছে গেছে। উতাইবার গায়ের কাছে যাইয়া সঙ্গে বুঝে গেছে এইটাই আসামি। এই যে কুকুর দিয়া রেবেরা আসামি ধরে, সেনাবাহিনীর লোকেরা আসামি ধরে, এটা তারা আগে আবিষ্কার করে নাই, এটা সর্বপ্রথম আবিষ্কার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতাইবার কাছে আসলেন, গেড়ি চেপে ধরলেন, কল্লা একদিকে, দেহ আরেকদিকে। আল্লাহ রাসূলের সাথে, দ্বীনের সাথে যোগে যোগে যারাই বেয়াদবি করেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এজন্য আমার কাজ, আমার কর্মে, আমার কথা যেন ইসলামের বিরুদ্ধে না যায়। সাবধান, কারণ দুনিয়ার কেউ আমাকে জান্নাত দিতে পারবে না। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমার আচরণ যেন ইসলামের বিরুদ্ধে না যায়, আমার আচরণ যেন নামাজের বিরুদ্ধে না যায়, আমার আচরণ যেন কোরআনের বিরুদ্ধে না যায়।
এই কথাতে আল্লাহ পাক বলছেন ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখায় দিয়েছেন কে? দীনাং কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমরা যেই দিন মানি সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের দিন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিনের উপরে ছিলেন আমরাও সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে ছিলেন কি ছিলেন না? ছিলেন। বাপে আয়া কয় চল মেলায় যাব, তিনি বললেন ফা ইন্নী সাকিম। আরবিতে মারিজ শব্দের অর্থ অসুস্থতা, যেটা শারীরিক অসুস্থতা, কিন্তু তিনি তো শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, যার কারণে তিনি বললেন ফা ইন্নী সাকিম, আমার মন ভালো নাই, কারণ চতুর্দিকে শিরিক চলতেছে, এত শিরিক দেখে আমার ভালো লাগে না, তোমরা যাও আমি যাব না। সবাই মেলায় চলে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে চলে গেছে, একটা দুইটা নয় 350-এর উপরে মূর্তি আছে না না। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া দেখে এদের সামনে খাবার দাবার দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া কয় আলা তাকুলুন, খাও না, এই খাও না, কথা কইতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করছে, রাগ করে বলতেছে খাও না, কথাও বলো না, এটা কেমন আচরণ? হয় খাবা না হয় বলবা খাবো না, কথা কেন বলো না? কথা বলতে পারেনি। নবীদের জিদ আছে না নাই? ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরা। জুজাজান শব্দের অর্থ হলো বুশি, মানে পাউডার করে ফেলছে ফিরে সব। ইল্লা কাবীরা, কিন্তু রাখিয়া দিছে কোনটা? কথা কর না কেন? বড়টার নাম কি দেখছেন না? ভারতে নাকি আমাদের ডক্টর ইউনূসের মূর্তি বানাইছে, মানে এটা ওই যে কি অসুর নাকি জানি বলে, এটা বানাইছে, বানায়া তারা বুঝাইছে যে বাংলাদেশে এখন যেটা ক্ষমতায় আছে এটা আরেকটা অসুরের মতো। চিন্তা করেন ধর্মের কি অবস্থা। যারা অরিজিনালি যেই ধর্মই মানুষ মানুক না কেন, তারা কখনো অন্য ধর্মের লোকদেরকে কি করে না, ছোট। আমরা ইসলাম ধর্ম মানি, কিন্তু আমরা কি অন্য ধর্মের লোকদেরকে গালাগালি করি? তাদের প্রতিমাকে আমরা গালি দেই? আমাদেরকে এই শিক্ষা দিছেন কে? কারো প্রতিমাকে গালি দিও না, এই শিক্ষাটা কোরআনে আসেনি? স্পষ্ট আয়াতে আসেনি? আছে। আল্লাহ পাক বলছে তোমরা তাদের প্রতিমাগুলাকে কি দিও না, কারণ প্রতিমাগুলার কোনো প্রতিমার বিরুদ্ধে গালি দেওয়ার দরকার না, তাদের ব্রেন আগে ওয়াশ করো। সমস্যা প্রতিমায় না, সমস্যা হলো তাদের ব্রেনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব বাংসে, কিন্তু বড়টার হাতে কুঠার দিয়া চলে আসছে। আয়েশা তারা বলতেছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলার সাথে এই ঘটনাটা ঘটাইল কি? আরেকজন বলতেছে ইব্রাহিমকে দেখছি আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলতে। ধরেনি আয়েশা বলতেছে আংতা ফাআলতা হাযা, ও ইব্রাহিম তুমি কি আমাদের ইলার সাথে এই কাণ্ড ঘটাইছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলতেছে আমারে জিজ্ঞেস করো কেন? যেটা কুঠার নিয়ে দাঁড়ায় আছে এটাই তো সাক্ষী, তারে জিজ্ঞেস করো, জিগাও তারে। বাল ফাআলাহুম কাবীরুহুম হাযা, এই বড়টারে জিগাও। তারা বলতেছে ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মস্করা করো? তুমি নিজেই তো জানো সে কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে কথা বলতে না পারলে তোমার ইলাহ হবে কিভাবে? ভালো করবে কিভাবে? মন্দ করবে কিভাবে? আমি তো এই বোকা, এই বদির, এই অন্ধ, কথা বলতে পারে না এমন জিনিসের গোলামি করি না। আমি মুসলমান, আমি গোলামি করি কার? আল্লাহু আকবার বলো মিয়া। আমি তো গোলামি করি এমন রবের, যে রব আমার কথা শুনতে পায়, আমার কথার জবাব দেয়। মিল্লাতা আবিকুম, আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে আমরা আছি নাকি নাই? এই কথাটাই বলা হয়েছে দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে আমরা আছি। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর গোলামি করছে, আমরা আল্লাহর গোলামি করি। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিছে, আমাদের আমলনামায়ও কোরবানি আছে না নাই? কুল ইন্না সলাতি, পড়তে ইচ্ছা করে না বেরা পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, কুল ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহিয়া আমার হায়াত, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল, কার জন্য বলেন? কার জন্য? ছেলে মেয়ে কার জন্য? সম্পদ কার জন্য? সময় কার জন্য? লা শারীকা লাহ, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। চাইতে হবে কার কাছে? অবিজালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমরা হলাম প্রথম কাতারের মুসলমান। কোন কাতারের মুসলমান? এত আসতে বললে হবে না, কোন কাতারের মুসলমান? তাহলে দিন মানতে হবে কার? ঈমান আনতে হবে কার প্রতি? সেজদা দিতে হবে কাকে? চাইতে হবে কার কাছে? নিজেদের মধ্যে দলাদলি ছেড়ে দেন, পাট্টাপাট্টি ছেড়ে দেন, মারামারি ছাড়েন, ঝগড়াঝাটি ছাড়েন, একনিষ্ঠভাবে বলেন। কিভাবে? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করা লাগবে। নামাজ যখন পড়বো একনিষ্ঠভাবে পড়বো, কোরবানি যখন দিব একনিষ্ঠভাবে করবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাদের ইবাদতের ভিতরে ইখলাস থাকার দরকার আছে না? না, যা করব ইখলাসের সাথে, মনোযোগের সাথে, আমার মধ্যে যেন কোনো গাফলতি না পারে। রাজি আছেন তো? বলেন রাজি আছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে আমরা আছি না নাই? জমিন কার? আর জোরে বলেন জমিন কার? আইন মানতে হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ ছাড়া কারো দিন মানা যাবে না। আর আমাদের দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের দিনের নাম হলো ইসলাম। বলেন আমাদের দিনের নাম কি? ইসলাম। কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা বলেন তো? একটু মনোযোগ দেন। কয়টা? 1 নাম্বার, মার রব্বুকা, কে তোমার প্রতিপালক? কে লালন পালন করছে বলেন তো কে? ওমা দীনুক, 2 নাম্বার, তোমার দিন কি ছিল? আমাদের দিনের নাম কি? আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন অল কুফরু জুলুমাত। 3 নাম্বার, ওমান নবিয়ুকা, অথবা মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে হেদায়েত সহকারে যাকে পাঠানো হয়েছিল তার নাম কি? আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য কাজ করব, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।